19 জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি সমঝোতা স্বাক্ষর করবে আমেরিকা ও ইরান। ইরান ও আমেরিকা সমঝোতার খবরে বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি শর্ত অমান্য করে লেবাননে সামরিক অভিযান চালালো ইসরায়েল। 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে যুক্তরাজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়া নিয়ে জটিলতা, বেস ক্যাম্প সরিয়ে নেওয়া সহ বিভিন্ন কারণে ইরানের ফুটবল দল এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত দল। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে একদিন আগেই মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গেছেন ইরানি ফুটবলাররা। সেই দলের প্রথম সংবাদ সম্মেলনে এত বেশি রাজনৈতিক প্রসঙ্গ এসেছে যে দলের ফরওয়ার্ড মেহেদি তারেমি বলতে বাধ্য হয়েছেন, কেউ তো ফুটবল নিয়ে প্রশ্ন করলেন না। ইরান প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা একের পর এক প্রশ্ন করেছেন রাজনৈতিক প্রভাব ও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ভূমিকা নিয়ে। এ সময় ইরানি কোচ আমির গালেনোই জানিয়ে দেন, তারা ফুটবল খেলতে গিয়েছেন, রাজনীতিতে জড়াতে চান না। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না, এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা। ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণার পর রোববার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এমনই মন্তব্য করেছেন। নেতানিয়াহুর সমালোচনা করে ট্রাম্প বলেছেন, নেতানিয়াহু খুব কঠিন মানুষ। এ সময় ইরান প্রসঙ্গে তিনি বলেন, তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা করবে। তিনি দাবি করেন ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা করে ইরানকে সমঝোতায় রাজি হতে বাধ্য করা হয়েছে। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধে জড়ানো বড় ধরনের ব্যয়বহুল ভুল, এমন সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তবে ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছেন তারা। ওবামার মেয়াদের শীর্ষ কর্মকর্তা বেন রোডস বলেছেন, এই যুদ্ধ বিশ্বের জন্য এক বিশাল ও স্তব্ধ করে দেওয়ার মতো মূল্য নিয়ে এসেছে। এই সংঘাতের পর ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির নেতৃত্বাধীন ইরান সরকার নিজেদের আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংহত ভাবছে। এ কারণেই ওয়াশিংটনের কৌশলগত অবস্থান দুর্বল হতে পারে। ইরানের সঙ্গে সমঝোতার কারণে হরমুজ প্রণালী স্থায়ীভাবে টোল মুক্ত থাকবে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ট্রাম্প আরও বলেছেন, চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসেবে দায়িত্ব নেবে, বিনিময়ে অঞ্চলের মোট আয়ের 1/5 দাবি করবে। প্রসঙ্গত, রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা যৌথভাবে ঘোষণা করেছেন যুদ্ধের অবসান, ইরানের উপর থেকে অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় রাজি হয়েছে 2 দেশ। এ ঘোষণার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। ইরানের সঙ্গে আমেরিকার চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্যদিকে চুক্তির ব্যাপারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ইরান আমেরিকার চুক্তি আগামী 50 বছরে মধ্যপ্রাচ্যকে মৌলিকভাবে বদলে দিতে পারে। স্থানীয় সময় রোববার ফক্স নিউজকে সাক্ষাৎকারে ভেন্স দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হুমকি দূর করতে পেরেছেন। এখন মধ্যপ্রাচ্যের সমৃদ্ধি ও সাফল্যের একটি নতুন যুগ গড়ে তোলা সম্ভব হবে। এই অঞ্চল থেকে আমেরিকান জনগণের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ সৃষ্টি করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তি আগামী শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে। ইরানের বিভিন্ন সমুদ্র বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইরানের বিরুদ্ধে তেল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে। বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে অবরুদ্ধ থাকা ইরানের $24 বিলিয়ন সম্পদ ফেরতের ব্যবস্থা করবে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কিংবা তা অর্জনের চেষ্টাও করবে না। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান পরমাণু স্থাপনাগুলোর পরিধি বাড়াবে না। 19 জুন সমঝোতায় সম্মত হওয়ার পরবর্তী 60 দিনের মধ্যে 2 দেশ একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি সম্পাদনের আলোচনা চালিয়ে যাবে। ইরানে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার বিরুদ্ধে আবারও দৃঢ় অবস্থান জানিয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। ইউরোপের প্রধান এই 4 দেশের নেতা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
রোববার রাতে প্রকাশিত বিবৃতিতে 4 দেশের শীর্ষ নেতারা বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন। বিবৃতিতে আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের কৌশলগত নৌপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন চুক্তিতে লেবাননে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের শর্ত আছে, এমন দাবি করেছে ইরান। তারপরও লেবাননে একযোগে সিরিজ হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে আলাদা 2টি বিমান হামলা চালানো হয়েছে। কাফার তিবনিত অঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরায়েলি বাহিনী। তারা কাফার তিবনিত ও নাবাতিহ আল ফাউকা এলাকায়ও গোলন্দাজ বা কামান থেকে চতুর্মুখী শেল বর্ষণ করেছে। দক্ষিণাঞ্চলীয় হারিস তিবনিক সড়কের রিমোট কন্ট্রোলের সাহায্যে একটি বিস্ফোরক বোঝাই M113 সাঁজোয়া যানের বিস্ফোরণ ঘটিয়েছে। লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ হয়ে যেতে পারে, এমনই সতর্কতা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি বলেছেন, লেবাননে বৈরুতের দক্ষিণ উপশহরে জায়ানবাদী হামলা আবারও প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি বাস্তবায়নে অনিচ্ছুক কিংবা বাস্তবায়নের ক্ষমতাই নেই। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের উপমহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেয়া হবে। ইরান ও আমেরিকা সমঝোতার খবর আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ার পর বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। গেল মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এই দাম। সবশেষ তথ্য অনুযায়ী আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে $3.58 কিংবা 4.10% কমেছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম হয়েছে $83.75। অন্যদিকে আমেরিকার অভ্যন্তরীণ বাজারের জন্য নির্ধারিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $4.01 বা 4.72% কমেছে। এই তেল প্রতি ব্যারেল $80.08 বেচাকেনা হচ্ছে। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম সহ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার নিষিদ্ধ করবে যুক্তরাজ্য সরকার। সোমবার বিবিসি জানিয়েছে, একই সঙ্গে কম বয়সীদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ ওয়েবসাইটগুলোতে সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং সুবিধা বন্ধ এবং অনলাইন গেমের ভেতরে অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার সুযোগও বন্ধ করে দেওয়া হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই আইন ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। বিশ্বের প্রথম দেশ হিসেবে গত বছরের ডিসেম্বর অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করেছে। জানা গেছে, নিষেধাজ্ঞার ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার অস্ট্রেলিয়ার চেয়েও অনেক বেশি কঠোর হবে। অর্থনৈতিক অনিশ্চয়তা আর ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের অনেক কোম্পানি স্থায়ী কর্মী নিয়োগ এড়িয়ে চলছে, অস্থায়ী কর্মী নিয়োগে বেশি গুরুত্ব দিচ্ছে। গেল 8 জুন দেশটির শীর্ষ 2 নিয়োগ সংস্থা KPMG ও রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশনের প্রতিবেদনে এ চিত্র প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে অস্থায়ী চাকরির প্রস্তাব অনেক বেড়েছে। স্থায়ী কর্মী নিয়োগের হার গত 10 মাসের মধ্যে সবচেয়ে দ্রুত কমেছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যবসা পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় কোম্পানিগুলো নতুন স্থায়ী কর্মী নিয়োগ সতর্কতা অবলম্বন করছে। মে মাসে প্রায় 400 নিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানের জরিপে এ প্রবণতা দেখা গেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।